আয় ভেতরে আয়। হয়েছে হয়েছে, এবার খেতে দে দেখিনি। খা বাবা, খা খা। মানে একটা ষাঁড়, মানে ভোলাও আমাদের সঙ্গে সমান সমান গুড় রুটি খাবে? হ্যাঁ খাবে। ওমা, রোদ উঠে গেছে তো। যা বাবা ভোলা, বাইরে যা বাইরে যা, রোদ উঠে গেছে বাবা। হায়রে 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 হায়রে, ও গো দেখো গো দেখো, কি সর্বনাশ হয়েছে দেখো। দেখি, আরে এ তো পুরো হাওদা খানা হয়ে গেছে। আগেই বলেছিলাম ওগো ঘরদোর সারাই করো, এখন কি হবে? এভাবে তো মানুষ থাকতে পারে না। আরে দেয়াল গাঁথতে তো বালি সিমেন্ট লাগবে, এখন কোথায় পাবো? তাহলে কি আমাদের ঘর গেরস্তে সবার সামনে খোলা মাঠ হয়ে থাকবে? ও মা, তা কখন বললাম? ইট তো এগুলো দিয়েই হয়ে যাবে, কিন্তু তাহলে আর কি, ওই ইটগুলোই আমার বুকের উপর সাজিয়ে দাও। আহা, অমন বলিস কেন? তুই বড্ড মুখরা বউ। যাই দেখি নমি চাচার বাড়িতে গিয়ে একবার দেখি। এই তো সেদিন ওদের বাড়ি হলো, যদি একটু বালি সিমেন্ট কিছু পাই। ও বউ, তুই বরং ইটগুলোকে একটু ঝেড়ে গুছিয়ে রাখতো। কি গো পেলে? না, নেই, সব শেষ হয়ে গেছে। তাহলে কি হবে? ইয়ার হবে, আপাতত মাটি দিয়েই দেয়াল গাঁথবো। মানে তুই এক কাজ কর দিনি, ওই মাটি আর খড় ভালো করে জল দিয়ে মেখে রাখ, আমি একবার ক্ষেত থেকে ঘুরে আসছি। না, আরো মাটি লাগবে মনে হচ্ছে। হ্যাঁ রে ভোলা, তুই এর মধ্যেই গোবর দিয়ে দিলি? হায় রে, আমার এত পরিশ্রম, কিন্তু এই এত মাটি যদি ফেলে দিতে হয়, আবার নতুন করে মাটি জোগাড় করতে হবে তো। ওরে বাবা রে, আর পারবো না, সে বড্ড পরিশ্রম। আচ্ছা, গোবর দিয়েই তো মাটি লেপা হয়, গাঁথলেই বা কি? হ্যাঁ গো, এ দেয়াল কি থাকবে বলে মনে হয় তোমার? আরে আজ তো বাঁচি, কালকেরটা কাল দেখা যাবে। একটু রোদ হলে টেনে যাবে মনে হয়। কপাল, আমার কপাল, ওইটুকু জমি দিয়ে কি সংসার চলে? হ্যাঁ, একটা